সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এনটিভি আজকে 22 বছর অনুষ্ঠান এবং সংবাদে তার একটা নিজস্বতা রয়েছে। জনপ্রিয় এই চ্যানেলটির আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেব। আপনারা শুভেচ্ছা জানাবেন। এনটিভির কাছে আগামী দিনের প্রত্যাশা কি সেটা সহকর্মী যারা আছেন এবং আমাদের কিছু অতিথি আপনাদের আসলে সবার খুব দর্শক বন্ধিত অনুষ্ঠান স্যাটেলাইট টেলিভিশন এটা 2200 থেকে 23 পদার্পণ উপলক্ষে আজকে আপনারা এখানে আগমন তার জন্য সত্যিকারীভাবে আমি আন্তরিকভাবে পাশাপাশি আমাদের এনটিভি অনলাইনকে আরও গতিশীল করার জন্য মানিকগঞ্জে আমার সাথে যেন সহযোগিতা করেন এই বিভাগকে দেওয়া হয়েছে। যদিও এখানে অনেকেরই পরিচিত নাই তাদের সঙ্গে, আমি তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে আমাদের এনটিভি অনলাইনের করেসপন্ডেন্ট আছেন মাহিকেও দাঁড়িয়ে তারপরে আছে সাটুরিয়াতে রানা আর এবং এনটিভি যেন আগামীতে আরও ভালো কিছু করতে পারে সেই নির্দেশনা আসতে হয়তো আপনাদের মাধ্যমে শোনার প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ। দুজন প্রতিনিধি এইখানে প্রতিনিধিত্ব করছে, আমি তাদের পক্ষ থেকে বক্তব্য জানাচ্ছি। তিনি সাটুরিয়া এবং সিঙ্গারের দায়িত্বে রয়েছেন। কিছু জানাতে চান তাহলে একটু দয়া করে জানাতে পারেন, সামনেতে যদি কেউ পড়েন। প্রেস ক্লাবের সবচেয়ে লম্বা যে মানুষটা আকারে, সেই লম্বা মানুষের লম্বা ক্যারিয়ার, 22 বছরের ক্যারিয়ার। একটা টেলিভিশনে কিন্তু 22 বছরের কাজ করার যে অর্জন, সেটা কিন্তু একটা বড় অর্জন। সহজেই কিন্তু একটা স্টেশনে কেউ একটানা থাকার সুযোগ পায় কিনা আমি জানি না। সুযোগ এটা আসলে যে একটা বাজনা দিয়ে খবরে চলে আসতো, এটি এখনো আসলে আকৃষ্ট চমৎকার। আর আমার আসলে যদিও প্রেস ক্লাবে থেকে বয়স হয়ে গিয়েছে, আর নিউজের ধারাই কিন্তু ভিন্ন। তার সাথে যখন একসাথে কাজ করেছি, আমাকে দিয়ে একটা নিউজের দীর্ঘ পথ চলা, তাদের কাছ থেকে আমাদের অনেক শেখা আছে। এই গল্পটা বলার উদ্দেশ্য হলো, যারা আমাদের নতুন আসছে এখন, আমরাও আমাদের এই পথ জায়গাটা ছেড়ে দিতে। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে চমৎকার, আমরা আমাদের প্রেস ক্লাব প্রাঙ্গণে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য অনলাইনে কথা বলা হয়েছে যে এখানে আমরা দুজনকে দেখলাম, মাইক খুব ভালো করতেছে। দেখলাম যে ঈদের সময় তারা অনেকগুলি লাইভ প্রোগ্রাম করছেন টিভির কাছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিহির ভাইকে। আমি এই পর্যায়ে পাশাপাশি এনটিভি যিনি হাল ধরেছেন মানিকগঞ্জ থেকে, সেই কর্মধারের প্রতিও আগামী এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সহ আমার সামনে বিশ্ব আছে, আমার সকল সহকর্মী এটি আসলে আমরা সবাই জানি, তার অনেকটা জীবন থেকে জানি। সেই যাত্রাটা আমি মনে করি যে যথার্থ হয়েছে। 23 বছরে পদার্পণের যে অতীত, সেই অতীত বাংলাদেশের সুন্দর এবং সমৃদ্ধ করার যে প্রত্যয় ছিল তাদের, সেই সমৃদ্ধ করার সেই প্রত্যয়ে ধন্যবাদ প্রতিভাকে। এত পূর্ববর্তী পত্রের এত প্রশংসা শুনলাম, আয়োজনটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ প্রতিষ্ঠা বার্ষিকী এবং এনটিভি 2015-তে অনলাইন হিসাবে চালু হয় যত জানি, এবং 17 সালে সেরা অনলাইন হিসাবে স্বীকৃতি লাভ করে মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন। অনলাইন জন্মকাল থেকে সূচনার থেকেই তার নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা চলে আসছে। এনটিভি বললো যে আমিও আসলে 10:30 সালে এনটিভি খবরটা আমি আগের থেকে। আর এনটিভির যে সাউন্ডটা কি বলতে পারে, সূচনাটা ওটা আমার কাছে জনাব মোহাম্মদ শাহরুল ইসলামকে বক্তব্য রাখছেন
মানিকগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শাহরুল ইসলাম। সাধারণ সম্পাদক জনাব সহসভাপতি আহমেদ সাব্বির সোহেল ভাইকে, আজকের সভার সভাপতি মানিকগঞ্জ প্রেস ক্লাবের সুযোগ্য নবনির্বাচিত মনিরুল ইসলাম মিহির, আমার প্রতি শ্রদ্ধাভাজন মানিকগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে আসছে বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্লব দাস সহ সবাইকে আজকের এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে গঠনের উদ্যোগে জুলাই বিপ্লবের সেই মহান বিশ্ববিদ্যালয়ের বার্তা কামনা করছি, আমাদের সুস্থতা কামনা করছি, সকল জুলাই বিপ্লবীদের জানাচ্ছি সশস্ত্র শ্রদ্ধা এবং সালাম। তো সব কথায় এসে গেছে, এই এনডিপি আসলে ওই তো স্কয়ার একটা বিজ্ঞাপন দেয়, জীবন বাঁচাতে ও জীবন সাজাতে। এনটিভি যেমন উনি মনে করে মানুষ কারো চোখে হাসে না, ওনার ভিতরে টিকের ওনার বিনোদন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সবই আছে। ওনার কাছে আসলে সেই সৌরভ আমরা পাই। আজকে আমি আর কথা বাড়াবো না, আজকের এই দিনটা সফল হোক। এনটিভির সকল কর্তৃপক্ষ, কলা কৌশলী, শুভানুযায়ী দর্শক শ্রোতা, সেই সাথে সকলকে আপনারা উপস্থিত প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা আসছেন, আমরা আপনাদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানিকগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি সহ সম্পাদক পরিষদ সহ আপনারা যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি আরেকবার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। সভাপতির বক্তব্যের আগে আমি অনুরোধ জানাবো এনটিভি অনলাইনের যিনি দৌলতপুর থেকে যুক্ত আছেন রেজা ভাই, আরে তার পরিচয়টা দেওয়া। এই প্রত্যাশা দিয়ে আমি শুরু করছি যে আমাদের যে এই এনটিভি ভবনে আমার প্রথম বর্তমান, কারণ এনটিভির যারা কর্মকর্তা, বিশেষ করে রহমান বাপ্তি ভাই, উনি আমি রিসেপশনে বসতাম। আমাদের মানিকগঞ্জের একজন ছিলেন সম্ভবত ভাই হাসিনা কথা, আমার এখনো মনে আছে, যেহেতু 16/2005-এর কথা, এখনো সেই সময়ের কথা মনে আছে। এবং এই বিয়ে এবং 6 তলার যে ভবনটা অনেক আগে করেছি, এবং আমার একটা টিভি ক্যামেরা ছিল, মানে মেরামতের জন্য আমি আর টিভি ভবনে রেখে আসছি যে কোথায় নিয়ে সার্ব যদি নষ্ট হয়ে যায়, অভিজ্ঞ থেকে চা করেছে দেন আমি ঠিক করে দেবো। গায়ের পরে যাই দেখলাম যে আমার ওই ক্যামেরাও পড়ে গেছে, আমি নিজেও খুবই বুঝতে শুভেচ্ছা অভিনন্দন জানাই। একই সাথে একটু দুঃখ প্রকাশ করি, কারণ আমাদের এই প্রেস ক্লাবের যে আমরা কার্যকরী এই কমিটি, আমাদের কমিটি অনেকেই আছে যাদের আমরা ধারণকর্ষ স্বীকার করতেছেন আমাদের সকলের সঙ্গে। আশা করি আগামী দিনগুলোতে এই অনুষ্ঠান আরো ভালো করে করবো, আমরা সম্পূর্ণভাবে আমি ব্যক্তিগতভাবে আমি চাই না সোহেল ভাই সাইফুল্লাহ ভাই জন্মদিন শুভ 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 দিন। শানুর ভাই সামনে জাহাঙ্গীর ভাই খাওয়া এটা হচ্ছে সাইফুল্লাহ কাটো ভাই একটু হালকা হাওয়া এই কাদের ভাই চন্দনা শোনা চন্দ্র বেড়ে কেন তুমি এই রান্না করে জুলাই যোদ্ধা সাহেব জুলাই যোদ্ধা মাথা না 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 কোনো এরপর কিন্তু থাকেই না না থাকে ধরছি তো নগদ 200 বিলে হলে
এই দেখো এই পিছনে পিছনে কে সব না সব এই আপনার হিন্দি দর্শক এই দেখে পছন্দ করে নাই আয়োজন পছন্দ করে নাই হ্যাঁ বাবা তুমি সামনে দাঁড়াও যাও তুমি যাও আজকে বাইশে দেশে পেরে 24 না আজকে